সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল শুভেচ্ছা। কেমন আছো তোমরা সকলে বাসায়? বর্তমানে করোনাকালীন সময় আমরা অতিবাহিত করছি। এই সময়টা খুব ভয়ঙ্কর। তোমরা সাবধানে থাকবে এবং পড়াশোনায় মনোযোগ দেবে এবং আমাদের অনলাইনের ক্লাসগুলো রীতিমতো অনুধাবন করবে, আয়ত্ত করার চেষ্টা করবে, সময় নষ্ট করিও না। আমি আজকে তোমাদেরকে ভূগোল বিষয়ে 10ম শ্রেণীর স্টুডেন্টের জন্য ক্লাস উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে এতে অংশগ্রহণ করো। আমাদের ভূগোলের পরিবেশ মোটামুটি শেষ হয়ে গেছে, পুরা বই শেষ। আমরা এখন কিছু বেছে বেছে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আবারও পুনরিভাইজ করব। সেক্ষেত্রে আমাদের আজকের অধ্যায় হবে পঞ্চম। আমরা পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে পুনরায় আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারে আমাদের কি আছে, কোন কোন জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। সামনে তোমরা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, সুতরাং অধ্যায় পঞ্চমে আছে আমাদের বায়ুমণ্ডল। তোমরা লক্ষ্য করো, পঞ্চম অধ্যায়ে আছে আমাদের বায়ুমণ্ডল। প্রথমত আমরা জানবো বায়ুমণ্ডল বলতে কি বোঝায়, অথবা বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল হলো, আমরা জানি পৃথিবীর সমস্ত যে সমস্ত গ্যাসীয় উপাদান সারা পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। আমি আবারও বলছি, যে সকল গ্যাসীয় উপাদান পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদানগুলো এখন আমরা জানবো কোন কোন গ্যাসীয় উপাদানগুলো আমাদের পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথা এবং বোর্ডের দিকে লক্ষ্য করবা। প্রথমত হাইড্রোজেন গ্যাসীয় উপাদান অনেক আছে। প্রথমত হাইড্রোজেন উপাদানগুলির নাম, গ্যাসীয় উপাদানগুলির নাম তোমরা ইচ্ছা করলে লিখেও নিতে পারো। উপাদানগুলোর নাম ও সংক্ষিপ্ত বর্ণনা হাইড্রোজেন এক প্রকার গ্যাসীয় পদার্থ। এটা একটা বায়বীয় পদার্থ, এটাকে আমরা বায়বীয় পদার্থ বলতে পারি। আগুন জ্বালানোর কাজে এই হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। অক্সিজেন হয়, তবে হাইড্রোজেন গ্যাস ছাড়া জ্বালানি কাজ অসম্ভব। আমাদের জ্বালানি কাজে হাইড্রোজেন গ্যাস অতীব প্রয়োজন। অক্সিজেন দ্বিতীয় উপাদান হইল অক্সিজেন। তোমরা নিশ্চয়ই জানো, আবারও আয়ত্ত করার চেষ্টা করো, পুনরায় আয়ত্ত করার চেষ্টা করো। অক্সিজেন এক ধরনের বায়বীয় পদার্থ। আমরা বৃক্ষলতা থেকে এই অক্সিজেন পাই। অক্সিজেন ছাড়া কোনো প্রাণীকুল, মানুষ কিংবা কোনো প্রাণীকুলই বেঁচে থাকা সম্ভব নয়। গাছপালা আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের প্রাণী জগৎ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেটা গাছপালা নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হাইড্রোজেন গেল, অক্সিজেন গেল, এবারে নাইট্রোজেনের একটা গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান বা বায়বীয় গ্যাস। নাইট্রোজেন এক ধরনের বায়বীয় গ্যাস বা বায়বীয় পদার্থ। নাইট্রোজেন
নাইট্রোজেনের ব্যবহারটা একটু বইয়ে লক্ষ্য করলেই বুঝতে পারবা নাইট্রোজেন গ্যাস আমরা কোথায় কোথায় ব্যবহার করি। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম। হিলিয়াম গ্যাস, হিলিয়াম এক ধরনের বায়বীয় পদার্থ এবং এই হিলিয়াম গ্যাস আমাদের বেলুন উড়ানোর কাজে সাহায্য করে। আমাদের যদি একটা স্লাইড থাকতো তোমরা বুঝতে পারতা যে একটা বিল্ডিং ঘরকে অনেক মানে কোটি কোটি বেলুনের সাহায্যে একটা বিল্ডিংকে আকাশে তোলা সম্ভব। হিলিয়াম গ্যাস এত পাতলা, সুতরাং বেলুন উড়ানোর কাজে এই গ্যাস আমরা ব্যবহার করে থাকি। আরো অন্যান্য গ্যাসের মধ্যে আছে মিথেন গ্যাস। মিথেন এক প্রকার গ্যাসীয় উপাদান বা বায়বীয় পদার্থ। এটা আমাদের গ্যাস সিলিন্ডার, এলপিজি বলে, গ্যাস সিলিন্ডারে রান্না বান্নার কাজে আমরা এই গ্যাস ব্যবহার করে থাকি। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের উপাদানগুলোর নাম কি, এই সংক্ষিপ্ত বর্ণনা আমি আশা করব তোমরা আজকেও সুন্দরভাবে অনুধাবন করতে এবং আয়ত্ত করতে পেরেছো। আগামী দিন আমরা ইনশাল্লাহ পরবর্তী 6ষ্ঠ অধ্যায় কি আছে, কোন চ্যাপ্টার আছে সেটা সুন্দরভাবে তোমাদেরকে ক্লাসে বুঝাই দিব, উপস্থাপন করব। তোমরা একটু দেখে নেবে বইটা, তোমরা একটু দেখে নেবে, তাহলে আমার ক্লাসটা তোমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে এবং আনন্দ লাগবে। কারণ আনন্দ ছাড়া পড়াশোনা একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না। অতএব তোমরা আগামী দিন তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো, বাড়ির কাজ। আগামী সপ্তাহে তোমরা আগামী সপ্তাহে তোমরা 6ষ্ঠ অধ্যায়টা সুন্দর করে দেখবে। ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? তোমরা পড়াশোনা করো। আমাদের সকল ছাত্র তোমাদের ক্লাস পর্যায়ক্রমে নিচ্ছে, তোমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো দেখবে, সময় নষ্ট করবে না। আর করোনা থেকে সেফ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমার সর্বোপরি অনুরোধ রইল, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, নামাজ পড়বে, নামাজের মাধ্যমে এই ভয়ানক করোনা থেকে নাজাত চাবে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে রক্ষা করবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল শুভেচ্ছা। কেমন আছো তোমরা সকলে বাসায়? বর্তমানে করোনাকালীন সময় আমরা অতিবাহিত করছি। এই সময়টা খুব ভয়ঙ্কর। তোমরা সাবধানে থাকবে এবং পড়াশোনায় মনোযোগ দেবে এবং আমাদের অনলাইনের ক্লাসগুলো রীতিমতো অনুধাবন করবে, আয়ত্ত করার চেষ্টা করবে, সময় নষ্ট করিও না। আমি আজকে তোমাদেরকে ভূগোল বিষয়ে 10ম শ্রেণীর স্টুডেন্টের জন্য ক্লাস উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে এতে অংশগ্রহণ করো। আমাদের ভূগোলের পরিবেশ মোটামুটি শেষ হয়ে গেছে, পুরা বই শেষ। আমরা এখন কিছু বেছে বেছে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আবারও পুনরিভাইজ করব। সেক্ষেত্রে আমাদের আজকের অধ্যায় হবে পঞ্চম। আমরা পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে পুনরায় আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারে আমাদের কি আছে, কোন কোন জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। সামনে তোমরা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী। সুতরাং অধ্যায় পঞ্চমে আছে আমাদের বায়ুমণ্ডল। তোমরা লক্ষ্য করো, পঞ্চম অধ্যায়ে আছে আমাদের বায়ুমণ্ডল। প্রথমত আমরা জানবো বায়ুমণ্ডল বলতে কি বোঝায়, অথবা বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল হলো, আমরা জানি পৃথিবীর সমস্ত যে সমস্ত গ্যাসীয় উপাদান
যে সমস্ত গ্যাসীয় উপাদান সারা পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। আমি আবারও বলছি, যে সকল গ্যাসীয় উপাদান পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদানগুলো এখন আমরা জানব, কোন কোন গ্যাসীয় উপাদানগুলো আমাদের পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথা এবং বোর্ডের দিকে লক্ষ্য করবা। প্রথমত হাইড্রোজেন গ্যাসীয় উপাদান অনেক আছে। প্রথমত হাইড্রোজেন উপাদানগুলির নাম, গ্যাসীয় উপাদানগুলির নাম তোমরা ইচ্ছা করলে লিখেও নিতে পারো। উপাদানগুলোর নাম ও সংক্ষিপ্ত বর্ণনা সংক্ষিপ্ত বর্ণনা। হাইড্রোজেন এক প্রকার গ্যাসীয় পদার্থ। এটা একটা বায়বীয় পদার্থ, এটাকে আমরা বায়বীয় পদার্থ বলতে পারি। আগুন জ্বালানোর কাজে এই হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। অক্সিজেন হয়, তবে হাইড্রোজেন গ্যাস ছাড়া জ্বালানি কাজ অসম্ভব। আমাদের জ্বালানি কাজে হাইড্রোজেন গ্যাস অতীব প্রয়োজন। অক্সিজেন দ্বিতীয় উপাদান হইল অক্সিজেন। তোমরা নিশ্চয়ই জানো, আবারও আয়ত্ত করার চেষ্টা করো, পুনরায় আয়ত্ত করার চেষ্টা করো। অক্সিজেন এক ধরনের বায়বীয় পদার্থ। আমরা বৃক্ষলতা থেকে এই অক্সিজেন পাই। অক্সিজেন ছাড়া কোনো প্রাণীকুল, মানুষ কিংবা কোনো প্রাণীকুলই বেঁচে থাকা সম্ভব নয়। গাছপালা আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের প্রাণী জগৎ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেটা গাছপালা নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হাইড্রোজেন গেল, অক্সিজেন গেল, এবারে নাইট্রোজেন নাইট্রোজেনের একটা গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান বা বায়বীয় গ্যাস। নাইট্রোজেন এক ধরনের বায়বীয় গ্যাস বা বায়বীয় পদার্থ। নাইট্রোজেনের ব্যবহারটা একটু বইয়ে লক্ষ্য করলেই বুঝতে পারবা নাইট্রোজেন গ্যাস আমরা কোথায় কোথায় ব্যবহার করি। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম গ্যাস। হিলিয়াম এক ধরনের বায়বীয় পদার্থ এবং এই হিলিয়াম গ্যাস আমাদের বেলুন ওড়ানোর কাজে সাহায্য করে। আমাদের যদি একটা স্লাইড থাকতো, তোমরা বুঝতে পারতা যে একটা বিল্ডিং ঘরকে অনেক কোটি কোটি বেলুনের সাহায্যে একটা বিল্ডিংকে আকাশে তোলা সম্ভব। হিলিয়াম গ্যাস এত পাতলা, সুতরাং বেলুন ওড়ানোর কাজে এই গ্যাস আমরা ব্যবহার করে থাকি। আরো অন্যান্য গ্যাসের মধ্যে আছে মিথেন গ্যাস। মিথেন এক প্রকার গ্যাসীয় উপাদান বা বায়বীয় পদার্থ।
এটা আমাদের গ্যাস সিলিন্ডার, এলপিজি বলে। গ্যাস সিলিন্ডারে রান্না বান্নার কাজে আমরা এই গ্যাস ব্যবহার করে থাকি। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের উপাদানগুলোর নাম কি, এই সংক্ষিপ্ত বর্ণনা আমি আশা করব তোমরা আজকেও সুন্দরভাবে অনুধাবন করতে এবং আয়ত্ত করতে পেরেছ। আগামী দিন আমরা ইনশাল্লাহ পরবর্তী ষষ্ঠ অধ্যায় কি কোন চ্যাপ্টার আছে সেটা সুন্দরভাবে তোমাদেরকে ক্লাসে বুঝাই দিব, উপস্থাপন করব। তোমরা একটু দেখে নেবে, বইটা তোমরা একটু দেখে নেবে, তাহলে আমার ক্লাসটা তোমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে এবং আনন্দ লাগবে। কারণ আনন্দ ছাড়া পড়াশোনা একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না। অতএব তোমরা আগামী দিন তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো, বাড়ির কাজ। আগামী সপ্তাহে তোমরা HW, আগামী সপ্তাহে তোমরা ষষ্ঠ অধ্যায়টা সুন্দর করে দেখবে। ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? তোমরা পড়াশোনা করো। আমাদের সকল ছাত্র তোমাদের ক্লাস পর্যায়ক্রমে নিচ্ছে, তোমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো দেখবে, সময় নষ্ট করবে না। আর করোনা থেকে সেফ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমার সর্বোপরি অনুরোধ রইল, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, নামাজ পড়বে, নামাজের মাধ্যমে এই ভয়ানক করোনা থেকে নাজাত চাবে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে রক্ষা করবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। বর্তমানে করোনাকালীন সময় আমরা অতিবাহিত করছি, এই সময়টা খুব ভয়ঙ্কর। তোমরা সাবধানে থাকবে এবং পড়াশোনায় মনোযোগ দেবে এবং আমাদের অনলাইনের ক্লাসগুলো রীতিমতো অনুধাবন করবে, আয়ত্ত করার চেষ্টা করবে, সময় নষ্ট করিও না। আমি আজকে তোমাদেরকে ভূগোল বিষয়ে 10ম শ্রেণীর স্টুডেন্টের জন্য ক্লাস উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে এতে অংশগ্রহণ করো। আমাদের ভূগোলের পরিবেশ মোটামুটি শেষ হয়ে গেছে, পুরা বই শেষ। আমরা এখন কিছু বেছে বেছে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আবারও পুনরিভাইজ করব। সেক্ষেত্রে আমাদের আজকের অধ্যায় হবে পঞ্চম। আমরা পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে পুনরায় আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারে আমাদের কি আছে, কোন কোন জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। সামনে তোমরা পরীক্ষার্থী, SSC পরীক্ষার্থী। সুতরাং অধ্যায় পঞ্চমে আছে আমাদের বায়ুমণ্ডল। তোমরা লক্ষ্য করো, পঞ্চম অধ্যায়ে আছে আমাদের বায়ুমণ্ডল। প্রথমত আমরা জানবো বায়ুমণ্ডল বলতে কি বোঝায়, অথবা বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল হলো, আমরা জানি পৃথিবীর সমস্ত যে সমস্ত গ্যাসীয় উপাদান সারা পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। আমি আবারও বলছি, যে সকল গ্যাসীয় উপাদান পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদানগুলো এখন আমরা জানব, কোন কোন গ্যাসীয় উপাদানগুলো আমাদের পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথা এবং বোর্ডের দিকে লক্ষ্য করবা। প্রথমত হাইড্রোজেন, গ্যাসীয় উপাদান অনেক আছে। প্রথমত হাইড্রোজেন উপাদানগুলির নাম, গ্যাসীয় উপাদানগুলির নাম তোমরা ইচ্ছা করলে লিখেও নিতে পারো। উপাদানগুলোর নাম ও সংক্ষিপ্ত বর্ণনা।
ও এর সংক্ষিপ্ত বর্ণনা। সংক্ষিপ্ত বর্ণনা। হাইড্রোজেন। হাইড্রোজেন এক প্রকার হাইড্রোজেন হাইড্রোজেন এক প্রকার গ্যাসীয় পদার্থ। এটা একটা বায়বীয় পদার্থ, এটাকে আমরা বায়বীয় পদার্থ বলতে পারি। আগুন জ্বালানোর কাজে এই হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। অক্সিজেন হয়, তবে হাইড্রোজেন গ্যাস ছাড়া জ্বালানি কাজ অসম্ভব। আমাদের জ্বালানি কাজে হাইড্রোজেন গ্যাস অতীব প্রয়োজন। অক্সিজেন দ্বিতীয় উপাদান হইল অক্সিজেন। তোমরা নিশ্চয়ই জানো, আবারও আয়ত্ত করার চেষ্টা করো, পুনরায় আয়ত্ত করার চেষ্টা করো। অক্সিজেন 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 এক ধরনের বায়বীয় পদার্থ। আমরা বৃক্ষলতা থেকে এই অক্সিজেন পাই। অক্সিজেন ছাড়া কোনো প্রাণীকুল, মানুষ কিংবা কোনো প্রাণীকুলই বেঁচে থাকা সম্ভব নয়। গাছপালা আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের প্রাণী জগৎ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেটা গাছপালা নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হাইড্রোজেন গেল, অক্সিজেন গেল, এবারে নাইট্রোজেন। নাইট্রোজেন নাইট্রোজেনের একটা গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান বা বায়বীয় গ্যাস। নাইট্রোজেন এক ধরনের বায়বীয় গ্যাস বা বায়বীয় পদার্থ। নাইট্রোজেনের ব্যবহারটা একটু বইয়ে লক্ষ্য করলেই বুঝতে পারবা নাইট্রোজেন গ্যাস আমরা কোথায় কোথায় ব্যবহার করি। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম। হিলিয়াম 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 গ্যাস, হিলিয়াম এক ধরনের বায়বীয় পদার্থ এবং এই হিলিয়াম গ্যাস আমাদের বেলুন ওড়ানোর কাজে সাহায্য করে। আমাদের যদি একটা স্লাইড থাকতো, তোমরা বুঝতে পারতা যে একটা বিল্ডিং ঘরকে অনেক কোটি কোটি বেলুনের সাহায্যে একটা বিল্ডিংকে আকাশে তোলা সম্ভব। হিলিয়াম গ্যাস এত পাতলা, সুতরাং বেলুন ওড়ানোর কাজে এই গ্যাস আমরা ব্যবহার করে থাকি। আরো অন্যান্য গ্যাসের মধ্যে আছে মিথেন। মিথেন মিথেন গ্যাস। মিথেন এক প্রকার গ্যাসীয় উপাদান বা বায়বীয় পদার্থ। এটা আমাদের গ্যাস সিলিন্ডার, এলপিজি বলে, গ্যাস সিলিন্ডারে রান্না বান্নার কাজে আমরা এই গ্যাস ব্যবহার করে থাকি। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের উপাদানগুলোর নাম কি, এই সংক্ষিপ্ত বর্ণনা আমি আশা করব তোমরা আজকেও সুন্দরভাবে অনুধাবন করতে এবং আয়ত্ত করতে পেরেছ। আগামী দিন আমরা ইনশাল্লাহ পরবর্তী ষষ্ঠ অধ্যায় কি কোন চ্যাপ্টার আছে সেটা সুন্দরভাবে তোমাদেরকে ক্লাসে বুঝাই দেব, উপস্থাপন করব। তোমরা একটু দেখে নেবে, বইটা তোমরা একটু দেখে নেবে, তাহলে আমার ক্লাসটা তোমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে এবং আনন্দ লাগবে। কারণ আনন্দ ছাড়া পড়াশোনা একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না। অতএব তোমরা আগামী দিন তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো, বাড়ির কাজ। আগামী সপ্তাহে তোমরা HW, আগামী সপ্তাহে তোমরা ষষ্ঠ অধ্যায়টা সুন্দর করে দেখবে। ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে।
তোমরা পড়াশোনা করো, আমাদের সকল স্যার তোমাদের ক্লাস পর্যায়ক্রমে নিচ্ছে, তোমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো দেখবে, সময় নষ্ট করবে না। আর করোনা থেকে সেফ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমার সর্বোপরি অনুরোধ রইল, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, নামাজ পড়বে, নামাজের মাধ্যমে এই ভয়ানক করোনা থেকে নাজাত চাবে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে রক্ষা করবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। বর্তমানে করোনাকালীন সময় আমরা অতিবাহিত করছি, এই সময়টা খুব ভয়ঙ্কর। তোমরা সাবধানে থাকবে এবং পড়াশোনায় মনোযোগ দেবে এবং আমাদের অনলাইনের ক্লাসগুলো রীতিমতো অনুধাবন করবে, আয়ত্ত করার চেষ্টা করবে, সময় নষ্ট করিও না। আমি আজকে তোমাদেরকে ভূগোল বিষয়ে 10ম শ্রেণীর স্টুডেন্টের জন্য ক্লাস উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে এতে অংশগ্রহণ করো। আমাদের ভূগোলের পরিবেশ মোটামুটি শেষ হয়ে গেছে, পুরা বই শেষ। আমরা এখন কিছু বেছে বেছে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আবারও পুনরিভাইজ করব। সেক্ষেত্রে আমাদের আজকের অধ্যায় হবে পঞ্চম। আমরা পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে পুনরায় আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারে আমাদের কি আছে, কোন কোন জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। সামনে তোমরা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, সুতরাং অধ্যায় পঞ্চমে আছে আমাদের বায়ুমণ্ডল। তোমরা লক্ষ্য করো, পঞ্চম অধ্যায়ে আছে আমাদের বায়ুমণ্ডল। প্রথমত আমরা জানব বায়ুমণ্ডল বলতে কি বোঝায়, অথবা বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল হলো, আমরা জানি পৃথিবীর সমস্ত যে সমস্ত গ্যাসীয় উপাদান সারা পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। আমি আবারও বলছি, যে সকল গ্যাসীয় উপাদান পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদানগুলো এখন আমরা জানব, কোন কোন গ্যাসীয় উপাদানগুলো আমাদের পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথা এবং বোর্ডের দিকে লক্ষ্য করবা। প্রথমত হাইড্রোজেন, গ্যাসীয় উপাদান অনেক আছে। প্রথমত হাইড্রোজেন উপাদানগুলির নাম, গ্যাসীয় উপাদানগুলির নাম তোমরা ইচ্ছা করলে লিখেও নিতে পারো। উপাদানগুলোর নাম ও সংক্ষিপ্ত বর্ণনা সংক্ষিপ্ত বর্ণনা। হাইড্রোজেন এক প্রকার গ্যাসীয় পদার্থ। এটা একটা বায়বীয় পদার্থ, এটাকে আমরা বায়বীয় পদার্থ বলতে পারি। আগুন জ্বালানোর কাজে এই হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। অক্সিজেন হয়, তবে হাইড্রোজেন গ্যাস ছাড়া জ্বালানি কাজ অসম্ভব। আমাদের জ্বালানি কাজে হাইড্রোজেন গ্যাস অতীব প্রয়োজন। অক্সিজেন, দ্বিতীয় উপাদান হইল অক্সিজেন। তোমরা নিশ্চয়ই জানো, আবারও আয়ত্ত করার চেষ্টা করো, পুনরায় আয়ত্ত করার চেষ্টা করো। অক্সিজেন এক ধরনের বায়বীয় পদার্থ। আমরা বৃক্ষলতা থেকে এই অক্সিজেন পাই। অক্সিজেন ছাড়া কোনো প্রাণীকুল, মানুষ কিংবা কোনো প্রাণীকুলই বেঁচে থাকা সম্ভব নয়।
গাছপালা আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের প্রাণী জগৎ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটা গাছপালা নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হাইড্রোজেন গেল, অক্সিজেন গেল, এবারে নাইট্রোজেন। নাইট্রোজেন নাইট্রোজেনের একটা গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান বা বায়বীয় গ্যাস। নাইট্রোজেন এক ধরনের বায়বীয় গ্যাস বা বায়বীয় পদার্থ। নাইট্রোজেনের ব্যবহারটা একটু বইয়ে লক্ষ্য করলেই বুঝতে পারবা নাইট্রোজেন গ্যাস আমরা কোথায় কোথায় ব্যবহার করি। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম। হিলিয়াম গ্যাস, হিলিয়াম এক ধরনের বায়বীয় পদার্থ এবং এই হিলিয়াম গ্যাস আমাদের বেলুন ওড়ানোর কাজে সাহায্য করে। আমাদের যদি একটা স্লাইড থাকতো তোমরা বুঝতে পারতা যে একটা বিল্ডিং ঘরকে অনেক কোটি কোটি বেলুনের সাহায্যে একটা বিল্ডিংকে আকাশে তোলা সম্ভব। হিলিয়াম গ্যাস এত পাতলা, সুতরাং বেলুন ওড়ানোর কাজে এই গ্যাস আমরা ব্যবহার করে থাকি। আরো অন্যান্য গ্যাসের মধ্যে আছে মিথেন, মিথেন গ্যাস। মিথেন এক প্রকার গ্যাসীয় উপাদান বা বায়বীয় পদার্থ। এটা আমাদের গ্যাস সিলিন্ডার, এলপিজি বলে, গ্যাস সিলিন্ডারে রান্না বান্নার কাজে আমরা এই গ্যাস ব্যবহার করে থাকি। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের উপাদানগুলোর নাম কি, এই সংক্ষিপ্ত বর্ণনা আমি আশা করব তোমরা আজকেও সুন্দরভাবে অনুধাবন করতে এবং আয়ত্ত করতে পেরেছো। আগামী দিন আমরা ইনশাল্লাহ পরবর্তী ষষ্ঠ অধ্যায় কি কোন চ্যাপ্টার আছে সেটা সুন্দরভাবে তোমাদেরকে ক্লাসে বুঝাই দেবো, উপস্থাপন করব। তোমরা একটু দেখে নেবে, বইটা তোমরা একটু দেখে নেবে, তাহলে আমার ক্লাসটা তোমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে এবং আনন্দ লাগবে। কারণ আনন্দ ছাড়া পড়াশোনা একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না। অতএব তোমরা আগামী দিন তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো, বাড়ির কাজ। আগামী সপ্তাহে তোমরা আগামী সপ্তাহে তোমরা ষষ্ঠ অধ্যায়টা সুন্দর করে দেখবে। ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? তোমরা পড়াশোনা করো। আমাদের সকল ছাত্র তোমাদের ক্লাস পর্যায়ক্রমে নিচ্ছে, তোমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো দেখবে, সময় নষ্ট করবে না। আর করোনা থেকে সেফ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমার সর্বোপরি অনুরোধ রইল, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, নামাজ পড়বে, নামাজের মাধ্যমে এই ভয়ানক করোনা থেকে নাজাত চাবে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে রক্ষা করবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। বর্তমানে করোনাকালীন সময় আমরা অতিবাহিত করছি, এই সময়টা খুব ভয়ঙ্কর। তোমরা সাবধানে থাকবে এবং পড়াশোনায় মনোযোগ দেবে এবং আমাদের অনলাইনের ক্লাসগুলো রীতিমতো অনুধাবন করবে, আয়ত্ত করার চেষ্টা করবে, সময় নষ্ট করিও না। আমি আজকে তোমাদেরকে ভূগোল বিষয়ে 10ম শ্রেণীর স্টুডেন্টের জন্য ক্লাস উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে এতে অংশগ্রহণ করো। আমাদের ভূগোলের পরিবেশ মোটামুটি শেষ হয়ে গেছে, পুরা বই শেষ। আমরা এখন কিছু বেছে বেছে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আবারও পুনরিভাইজ করব। সেক্ষেত্রে আমাদের আজকের অধ্যায় হবে পঞ্চম। আমি পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে
পুনরায় আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারে আমাদের কি আছে, কোন কোন জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। সামনে তোমরা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, সুতরাং অধ্যায় পঞ্চমে আছে আমাদের বায়ুমণ্ডল। তোমরা লক্ষ্য করো, পঞ্চম অধ্যায়ে আছে আমাদের বায়ুমণ্ডল। প্রথমত আমরা জানব বায়ুমণ্ডল বলতে কি বোঝায়, অথবা বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল হলো, আমরা জানি পৃথিবীর সমস্ত যে সমস্ত গ্যাসীয় উপাদান সারা পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। আমি আবারও বলছি, যে সকল গ্যাসীয় উপাদান পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদানগুলো এখন আমরা জানব, কোন কোন গ্যাসীয় উপাদানগুলো আমাদের পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথা এবং বোর্ডের দিকে লক্ষ্য করবা। প্রথমত হাইড্রোজেন গ্যাসীয় উপাদান অনেক আছে। প্রথমত হাইড্রোজেন উপাদানগুলির নাম, গ্যাসীয় উপাদানগুলির নাম তোমরা ইচ্ছা করলে লিখেও নিতে পারো। উপাদানগুলোর নাম ও সংক্ষিপ্ত বর্ণনা সংক্ষিপ্ত বর্ণনা। হাইড্রোজেন এক প্রকার গ্যাসীয় পদার্থ। এটা একটা বায়বীয় পদার্থ, এটাকে আমরা বায়বীয় পদার্থ বলতে পারি। আগুন জ্বালানোর কাজে এই হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। অক্সিজেন হয়, তবে হাইড্রোজেন গ্যাস ছাড়া জ্বালানি কাজ অসম্ভব। আমাদের জ্বালানি কাজে হাইড্রোজেন গ্যাস অতীব প্রয়োজন। অক্সিজেন, দ্বিতীয় উপাদান হইল অক্সিজেন। তোমরা নিশ্চয়ই জানো, আবারও আয়ত্ত করার চেষ্টা করো, পুনরায় আয়ত্ত করার চেষ্টা করো। অক্সিজেন এক ধরনের বায়বীয় পদার্থ। আমরা বৃক্ষলতা থেকে এই অক্সিজেন পাই। অক্সিজেন ছাড়া কোনো প্রাণীকুল, মানুষ কিংবা কোনো প্রাণীকুলই বেঁচে থাকা সম্ভব নয়। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, এবং আমাদের প্রাণী জগৎ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেটা গাছপালা নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হাইড্রোজেন গেল, অক্সিজেন গেল, এবারে নাইট্রোজেন। নাইট্রোজেনের একটা গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান বা বায়বীয় গ্যাস। নাইট্রোজেন এক ধরনের বায়বীয় গ্যাস বা বায়বীয় পদার্থ। নাইট্রোজেনের ব্যবহারটা একটু বইয়ে লক্ষ্য করলেই বুঝতে পারবা নাইট্রোজেন গ্যাস আমরা কোথায় কোথায় ব্যবহার করি। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম। হিলিয়াম গ্যাস, হিলিয়াম এক ধরনের বায়বীয় পদার্থ, এবং এই হিলিয়াম গ্যাস আমাদের বেলুন ওড়ানোর কাজে সাহায্য করে।
আমাদের যদি একটা স্লাইড থাকতো তোমরা বুঝতে পারতা যে একটা বিল্ডিং ঘরকে অনেক মানে কোটি কোটি বেলুনের সাহায্যে একটা বিল্ডিংকে আকাশে তোলা সম্ভব। হিলিয়াম গ্যাস এত পাতলা, সুতরাং বেলুন উড়ানোর কাজে এই গ্যাস আমরা ব্যবহার করে থাকি। আরো অন্যান্য গ্যাসের মধ্যে আছে মিথেন, মিথেন মিথেন গ্যাস। মিথেন এক প্রকার গ্যাসীয় উপাদান বা বায়বীয় পদার্থ। এটা আমাদের গ্যাস সিলিন্ডার এলপিজি বলে, গ্যাস সিলিন্ডারে রান্না বান্নার কাজে আমরা এই গ্যাস ব্যবহার করে থাকি। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের উপাদানগুলোর নাম কি, এই সংক্ষিপ্ত বর্ণনা আমি আশা করব তোমরা আজকেও সুন্দরভাবে অনুধাবন করতে এবং আয়ত্ত করতে পেরেছো। আগামী দিন আমরা ইনশাল্লাহ পরবর্তী ষষ্ঠ অধ্যায় কি আছে, কোন চ্যাপ্টার আছে সেটা সুন্দরভাবে তোমাদেরকে ক্লাসে বুঝাই দেব, উপস্থাপন করব। তোমরা একটু দেখে নেবে, বইটা তোমরা একটু দেখে নেবে, তাহলে আমার ক্লাসটা তোমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে এবং আনন্দ লাগবে। কারণ আনন্দ ছাড়া পড়াশোনা একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না। অতএব তোমরা আগামী দিন তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো, বাড়ির কাজ। আগামী সপ্তাহে তোমরা HW, আগামী সপ্তাহে তোমরা ষষ্ঠ অধ্যায়টা সুন্দর করে দেখবে। ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? তোমরা পড়াশোনা করো। আমাদের সকল ছাত্র তোমাদের ক্লাস পর্যায়ক্রমে নিচ্ছে, তোমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো দেখবে, সময় নষ্ট করবে না। আর করোনা থেকে সেফ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমার সর্বোপরি অনুরোধ রইল, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, নামাজ পড়বে, নামাজের মাধ্যমে এই ভয়ানক করোনা থেকে নাজাত চাবে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে রক্ষা করবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। বর্তমানে করোনাকালীন সময় আমরা অতিবাহিত করছি, এই সময়টা খুব ভয়ঙ্কর। তোমরা সাবধানে থাকবে এবং পড়াশোনায় মনোযোগ দেবে এবং আমাদের অনলাইনের ক্লাসগুলো রীতিমতো অনুধাবন করবে, আয়ত্ত করার চেষ্টা করবে, সময় নষ্ট করিও না। আমি আজকে তোমাদেরকে ভূগোল বিষয়ে 10ম শ্রেণীর স্টুডেন্টের জন্য ক্লাস উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে এতে অংশগ্রহণ করো। আমাদের ভূগোলের পরিবেশ মোটামুটি শেষ হয়ে গেছে, পুরা বই শেষ। আমরা এখন কিছু বেছে বেছে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আবারও পুনরিভাইজ করব। সেক্ষেত্রে আমাদের আজকের অধ্যায় হবে পঞ্চম। আমরা পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে পুনরায় আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারে আমাদের কি আছে, কোন কোন জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। সামনে তোমরা পরীক্ষার্থী, SSC পরীক্ষার্থী, সুতরাং অধ্যায় পঞ্চমে আছে আমাদের বায়ুমণ্ডল। তোমরা লক্ষ্য করো, পঞ্চম অধ্যায়ে আছে আমাদের বায়ুমণ্ডল। প্রথমত আমরা জানবো বায়ুমণ্ডল বলতে কি বোঝায়, অথবা বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল হলো, আমরা জানি পৃথিবীর সমস্ত যে সমস্ত গ্যাসীয় উপাদান সারা পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। আমি আবারও বলছি, যে সকল গ্যাসীয় উপাদান পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদানগুলো এখন আমরা জানব, কোন কোন গ্যাসীয় উপাদানগুলো আমাদের পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথা এবং বোর্ডের দিকে
লক্ষ্য করবা। প্রথমত হাইড্রোজেন গ্যাসীয় উপাদান অনেক আছে। প্রথমত হাইড্রোজেন উপাদানগুলির নাম, গ্যাসীয় উপাদানগুলির নাম তোমরা ইচ্ছা করলে লিখেও নিতে পারো। উপাদানগুলোর নাম ও সংক্ষিপ্ত বর্ণনা হাইড্রোজেন এক প্রকার গ্যাসীয় পদার্থ। এটা একটা বায়বীয় পদার্থ, এটাকে আমরা বায়বীয় পদার্থ বলতে পারি। আগুন জ্বালানোর কাজে এই হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। অক্সিজেন হয়, তবে হাইড্রোজেন গ্যাস ছাড়া জ্বালানি কাজ অসম্ভব। আমাদের জ্বালানি কাজে হাইড্রোজেন গ্যাস অতীব প্রয়োজন। অক্সিজেন দ্বিতীয় উপাদান হইল অক্সিজেন। তোমরা নিশ্চয়ই জানো, আবারও আয়ত্ত করার চেষ্টা করো, পুনরায় আয়ত্ত করার চেষ্টা করো। অক্সিজেন এক ধরনের বায়বীয় পদার্থ। আমরা বৃক্ষলতা থেকে এই অক্সিজেন পাই। অক্সিজেন ছাড়া কোনো প্রাণীকুল, মানুষ কিংবা কোনো প্রাণীকুলই বেঁচে থাকা সম্ভব নয়। গাছপালা আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের প্রাণী জগৎ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেটা গাছপালা নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হাইড্রোজেন গেল, অক্সিজেন গেল, এবারে নাইট্রোজেন নাইট্রোজেনের একটা গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান বা বায়বীয় গ্যাস। নাইট্রোজেন এক ধরনের বায়বীয় গ্যাস বা বায়বীয় পদার্থ। নাইট্রোজেনের ব্যবহারটা একটু বইয়ে লক্ষ্য করলেই বুঝতে পারবা নাইট্রোজেন গ্যাস আমরা কোথায় কোথায় ব্যবহার করি। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম গ্যাস। হিলিয়াম এক ধরনের বায়বীয় পদার্থ এবং এই হিলিয়াম গ্যাস আমাদের বেলুন ওড়ানোর কাজে সাহায্য করে। আমাদের যদি একটা স্লাইড থাকতো, তোমরা বুঝতে পারতা যে একটা বিল্ডিং ঘরকে অনেক কোটি কোটি বেলুনের সাহায্যে একটা বিল্ডিংকে আকাশে তোলা সম্ভব। হিলিয়াম গ্যাস এত পাতলা, সুতরাং বেলুন ওড়ানোর কাজে এই গ্যাস আমরা ব্যবহার করে থাকি। আরো অন্যান্য গ্যাসের মধ্যে আছে মিথেন গ্যাস। মিথেন এক প্রকার গ্যাসীয় উপাদান বা বায়বীয় পদার্থ। এটা আমাদের গ্যাস সিলিন্ডার, এলপিজি বলে, গ্যাস সিলিন্ডারে রান্না বান্নার কাজে আমরা এই গ্যাস ব্যবহার করে থাকি। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের উপাদানগুলোর নাম কি, এই সংক্ষিপ্ত বর্ণনা আমি আশা করব তোমরা আজকেও সুন্দরভাবে অনুধাবন করতে এবং আয়ত্ত করতে পেরেছো। আগামী দিন আমরা ইনশাআল্লাহ
পরবর্তী ষষ্ঠ অধ্যায় কি আছে, কোন চ্যাপ্টার আছে সেটা সুন্দরভাবে তোমাদেরকে ক্লাসে বুঝাই দিব, উপস্থাপন করব। তোমরা একটু দেখে নেবে, বইটা তোমরা একটু দেখে নেবে, তাহলে আমার ক্লাসটা তোমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে এবং আনন্দ লাগবে। কারণ আনন্দ ছাড়া পড়াশোনা একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না। অতএব তোমরা আগামী দিন তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো, বাড়ির কাজ। আগামী সপ্তাহে তোমরা HW, আগামী সপ্তাহে তোমরা ষষ্ঠ অধ্যায়টা সুন্দর করে দেখবে। ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? তোমরা পড়াশোনা করো, আমাদের সকল ছাত্র তোমাদের ক্লাস পর্যায়ক্রমে নিচ্ছে, তোমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো দেখবে, সময় নষ্ট করবে না। আর করোনা থেকে সেফ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমার সর্বোপরি অনুরোধ রইল, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, নামাজ পড়বে, নামাজের মাধ্যমে এই ভয়ানক করোনা থেকে নাজাত চাবে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে রক্ষা করবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।